বিএনপির জন্য আসলে আমার অনেক মায়াও লাগে, দুঃখও লাগে। দেখেন, বিএনপি কিন্তু এই দেশের মধ্যে 1981 সালে বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তার সাহেব কিন্তু ক্ষমতা হারাইছেন। এটা ক্ষমতা হারালেন কেন? 1996 সালে বিএনপি কেন ক্ষমতা ছাড়তে হলো? 1/11 কেন বিএনপিকে করতে হলো বিএনপির সাথে? আপনার যে জুলাই সনদগুলো এবং জুলাই যে আমাদের সংস্কারগুলো, বিচার, এই জিনিসগুলো আগে সেটেল করে ফেলেন। এর আগে যদি আপনারা করতে যান 91 মতো আবার আপনারা ক্ষমতা হারাবেন, যদি ক্ষমতা আসেনটি। আসার সম্ভাবনা আছে। 96 মতো ক্ষমতা ছাড়তে হবে। 111 মতো আপনাদেরকে 17 বছর গলদ রেখে বিএনপি যতবার দেশ চালাইতে গেছে, বেশিরভাগ সময় বিএনপি ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট তো দিছে, 1981 সালে ম্যান্ডেট দিছে। ওই ম্যান্ডেট তো বিএনপি থেকে নিয়ে 9 বছর আমাদের সেনা শাসন চাপিয়ে দেওয়া হয় নাই, দিছে কিনা? ওই দুর্বিষহ জীবন তো বিএনপির কারণেই দেশের মানুষ ভোগ করতে হয়েছে। একটা নির্বাচিত গভর্নমেন্ট পতন হয়েছে বন্দুকের হাতে। তারপরে 96-তে বিএনপি কেন জোর করে এই 96-তে তত্ত্বাবধায়ক একটা স্যাটেল ইস্যু, তারপরও আবার জোর করে ইলেকশন করলো। এবার আসেন 111-এ বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে 67 করা হলো। একটু সামান্য লোভের কারণে কিন্তু আমাদের একটা 111 ঘটে গেল। এবং 17টা বছর বিএনপি না পারলো ক্ষমতায় আসতে, না পারলো বিরোধী দলের দায়িত্ব পালন করতে, এবং নিজেরা এত পরিমাণ নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে, সাথে জনগণকেও ডুবাইছে। এবং যদি 2024 সালে যদি 36 জুলাই না ঘটতো, তাহলে বিএনপির অবস্থাটা কি হতো আপনি ভাবে দেখেন। বা পুরাতন যে ব্যবস্থাটা, এটাকে কোনোভাবে জোড়া তালি দিয়ে শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতা বসে যাওয়ার জন্য। আরে ভাই, আপনি তো 3বার ক্ষমতা হারাইছেন এই সিস্টেমে। বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন জনগণ এই জুলাই সনদের যে জিনিসগুলো আছে এইগুলোতে সেভাবে প্রকাশ করবে না, শুধুমাত্র দলীয় প্রতীকের প্রতি আনুগত্য বেশি থাকবে। এখানে অধিকাংশের সাথে তো বিএনপির দ্বিমত, যেমন সরকার প্রধান এবং দলীয় প্রধান বিএনপি এতে দ্বিমত। আপার হাউসে পিআর এবং পিআর এর পদ্ধতি নিয়ে বিএনপির দ্বিমত আছে। এই যে বিএনপির আরো যে জিনিসগুলো আছে, এই যে সংবিধান সংস্কার, যেটা অটো এখন বলা হচ্ছে সংস্কার, তাহলে তো আরো সুবিধা হবে। এখন বিএনপি তো চাচ্ছে এগুলো কোনোভাবে এগুলো না হোক। এবং বিএনপি তো বলছে যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে এগুলো সে একটাও মানবে না। তার মানে এগুলো না মানাই তো না। বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া অন্য কোনো পার্টি না এর পক্ষে আছে কিনা দেখেন তো। এখানে না বলতে কোনটা? এখানে আপনাকে স্পষ্ট করতে হবে বিএনপি হার পক্ষে যদি উনি বলে থাকেন, একদম এটা আপনাকে স্পষ্ট জানিয়ে দিই, বিএনপি হার পক্ষে বললেও নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে না না না। এখানে নোট অফ ডিসেন্ট গুলোই না, বিএনপি আসলে না এর পক্ষে। এখন বিএনপি যদি না এর পক্ষে না থাকে, তাহলে নোট অফ ডিসেন্ট দিত না সে। আপনি যদি যারা এই সনদের পক্ষে আছে, কেউ তো এখানে বিপক্ষে ছিল না। এখানে হা না ভোটের প্রশ্নে তো অনেকটা আসছে বলা যাচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্টের কারণে। একটা আমার একটা গণভোট দরকার ছিল, কিন্তু এই যে হা না বিষয়গুলো, এটা বিএনপি নোট অফ ডিসেন্ট না দিলে তো অনেকটাই সহজ হয়ে গেছিল। বিএনপি তো